কাজা নামাজ কি আদায় করতে হয়? যদি অনেকগুলো কাজা নামাজ জমে যায় তবুও কি আদায় করতে হবে? চলুন আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা এর উত্তর খুঁজে নিই। সহিহ বুখারীর 597 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে যায় সে যেন মনে হওয়ার পর নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করা ছাড়া তার কাফারা নেই। সহিহ মুসলিমের 681 নম্বর হাদিসে এসেছে, লাইসা ফিন নাওমি তাফরিত ইন্নামা তাফরিতু আলা মান লাম ইউসাল্লি সালাতা হাত্তা ইয়াজিআ ওয়াক্তু সালাতিল উখরা ফামান ফাআলা যালিক ফালিউসাল্লিহা হিনা ইয়ানতাবিহা লাহা। ঘুমের কারণে নামাজ ছুটে গেলে বড় অন্যায় নয়, বড় অন্যায় ওই ব্যক্তির যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ এতটা দেরি করে যে আরেক ওয়াক্ত নামাজ চলে আসে, আগের ওয়াক্ত নামাজ ছুটে যায়। অতএব যে ব্যক্তির ঘুমের কারণে নামাজ ছুটে যাবে সে যেন জাগ্রত হওয়ার পর তা আদায় করে নেয়। আরেক রিওয়ায়াতে এসেছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউআদ্দিহা ইযা যাকারাহা। যে ব্যক্তির ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে যায় সে যেন মনে হওয়ার পর নামাজ আদায় করে নেয়। প্রিয় দর্শক, হাদিসের এই বর্ণনাগুলো থেকে আমরা দেখতে পেলাম কাজা নামাজ অবশ্যই আদায় করতে হয়। তাছাড়া আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের ব্যাপারেও হাদিসে এসেছে, খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় পথিমধ্যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম রাতে বিশ্রাম নিচ্ছিলেন। যুদ্ধের ক্লান্তির কারণে রাতের ঘুমটা এত গভীর হয়েছিল যে ফজরের নামাজ ছুটে গিয়েছে। পরবর্তী সময়ে সেই ফজরের নামাজ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম কাজা আদায় করেছেন। আরেকবার খন্দকের যুদ্ধে এত ভয়াবহ অবস্থা ছিল যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের একাধিক নামাজ কাজা হয়ে গিয়েছিল, যা পরবর্তী সময়ে রাসূল স্বয়ং এবং সাহাবায়ে কেরাম আদায় করে নিয়েছিলেন। এই হাদিস থেকে আমাদের বোঝার বিষয় হলো, যদি আল্লাহর রাসূলের মতো ব্যক্তি, সাহাবায়ে কেরামের মতো ব্যক্তিরা কাজা নামাজ আদায় করতে হয়, আপনার আমার মতো সাধারণ মুসলমান কেন কাজা নামাজ আদায় করতে হবে না? তাছাড়া দেখুন, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের কাজা হয়েছিল কেন? দ্বীনের স্বার্থে। তারা জিহাদের ময়দানে জিহাদের মতো এত বড় একটা ইবাদতের মধ্যে নিযুক্ত ছিলেন, ওই অবস্থায় বাধ্য হয়ে তারা নামাজ কাজা করতে হয়েছে। কিন্তু আপনার আমার যেই নামাজগুলো কাজা হয় তার অধিকাংশ উদাসীনতা, অলসতা বশত হয়, ইচ্ছাকৃতভাবে হয়। কখনো তো গুনাহে লিপ্ত থাকা অবস্থায় আমাদের নামাজ কাজা হয়ে যায়। তাহলে আপনার আমার জন্য কাজা নামাজ আদায় করা জরুরি হবে না কেন? শুধুমাত্র শরীয়তের বিধান নয়, বরং আপনি আমি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি তবুও বুঝবো যে কাজা নামাজ আদায় করা আবশ্যক। কারণ কোনো পাওনা নির্দিষ্ট সময়ে আদায় করা না হলে তা পরবর্তী সময়ে মাফ হয়ে যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি কারো কাছে 50,000 টাকা পান, শুক্রবারে দেওয়ার কথা ছিল, কিন্তু সে শুক্রবারে আপনার টাকা পরিশোধ করেনি। তাই বলে কি তার আর এখন 50,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে না? মাফ হয়ে যাবে? বিশেষ করে ব্যক্তি যদি এমন হন যিনি সামর্থ্য রাখেন, তার দৈনন্দিন চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, বাজার সদাই সব ঠিক আছে, তার দেয়ার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু তবুও দিচ্ছে না, আপনি কি তাকে মাফ করবেন? অবশ্যই করবেন না। হ্যাঁ, ব্যক্তি যদি এমন হয়ে যায় যে সে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু অসহায়ত্বের কারণে, অসচ্ছল হওয়ার কারণে দিতে পারছে না, তার অক্ষমতার প্রতি খেয়াল করে হয়তো আপনি পুরোটা মাফ করে দিবেন অথবা আংশিক মাফ করবেন, কখনো তাকে সময় সুযোগ দিবেন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার আমাদের কাছ থেকে পাওনা। দরকার তো ছিল নির্দিষ্ট সময়ে আদায় করা, কিন্তু নির্দিষ্ট সময়ে আমরা যেগুলো আদায় করিনি সেগুলো এখনো আদায় করা আমাদের উপর আবশ্যক। কারণ এই পাওনা দেরি হওয়ার কারণে বা নির্দিষ্ট সময় আদায় না করার কারণে কখনো মাফ হয়ে যায় না। বিশেষ করে যখন আপনি আমি সামর্থ্য রাখি, শক্তি রয়েছে, আপনি আমি দুনিয়ার কাজে সময় দিতে পারছি, আমাদের চলাফেরা, উঠা বসা, আড্ডা, আনন্দ সব ঠিক আছে, তারপরেও আমরা কাজা নামাজ আদায় করছি না, তখন কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? যদি এমন হয় আমাদের ছুটে যাওয়া নামাজগুলো কাজা করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু একটা সময় গিয়ে আমরা অক্ষম হয়ে পড়লাম, অসুস্থ হয়ে পড়লাম বা আমাদের মৃত্যু চলে এলো, তখন আমাদের অক্ষমতার প্রতি খেয়াল রেখে আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারেন, সেটা আল্লাহ তাআলারই বিষয়। অতএব হাদিসের এই রিওয়ায়াত এবং কমন সেন্স থেকে আমরা যেটা বুঝি, কাজা নামাজ আদায় করা অবশ্যই আমাদের উপর ফরজ। তাই কাজা নামাজগুলো আমরা আদায় করার প্রতি যত্নবান হওয়াটা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের অতীতে ছুটে যাওয়া নামাজগুলো কাজা আদায় করার তৌফিক দান করুন।